বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামী 24 ঘন্টায় দীঘা এবং পুরীর মাঝে স্থলভাগে প্রবেশ। আজ থেকে বঙ্গে বাড়বে বৃষ্টি। মঙ্গল এবং বুধবার উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি বাঁকুড়া, 2 মেদিনীপুরে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বিভিন্ন জায়গাতেই সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে? আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ওপর, তার ধীরে ধীরে আরো শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ সেই নিম্নচাপ ইতিমধ্যেই অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে, এবং এটি আপাতত উড়িষ্যার পুরীর কাছাকাছি অবস্থানরত এবং সেটি ধীরে ধীরে স্থলভাগের দিকে প্রবেশ করে গভীর নিম্নচাপ হয়ে এই গভীর নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, এবং সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার মূলত মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে, এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরো বেশ কিছুটা বাড়বে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে। উত্তরবঙ্গ বৃষ্টি যথেষ্ট মাত্রায় প্রভাব ফেলতে চলেছে, এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সর্বত্র। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল। কোয়েল, প্রশাসনের তরফ থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে? এই ভারী বৃষ্টির যে সতর্কতা জারি করা হয়েছে তারপর? একদমই। দেখো জয়িতা, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, কয়েকদিনের রোদ ঝলমলে আবহাওয়া এবার কিন্তু পরিবর্তন হতে চলেছে, কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সেটি আজ থেকে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আজই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপের প্রভাবে আজ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। আজ থেকেই কিন্তু একেবারে এই ভারী বৃষ্টির জেরে উত্তাল থাকবে সমুদ্র উপকূলে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, যার কারণে আবারও নতুন করে সোমবার অর্থাৎ আজ থেকে বুধবার পর্যন্ত টানা 3 দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু নামখানা, সাগর, পাথর প্রতিমা, রায়দিঘি, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ সুন্দরবনের একাধিক মৎস্য বন্দরে মৎস্যজীবীদের ট্রলারগুলো নগর করে রয়েছে। 8ই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে রওনা দিতে শুরু করেছে মৎস্যজীবী ট্রলারগুলি। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। সেক্ষেত্রে দুর্বল নদীবাঁধগুলোর উপর নজর রাখার কথা বলা হয়েছে সেচ দপ্তর। ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল।